একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে। ঋষাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না। আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক। আমি আরেকটা কথা বলি, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব ক্রিকেটের একটা পালসের কথা বলি, তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না। আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি ঋষাদকে দেখেন, ঋষাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না। এই বছরও আমার সাথে আবুনিতে ছিল, গত বছর আবুনিতে ছিল। আমার আবুনি যেভাবে স্ট্রং দল, সেখানে আমি ভাবলাম যে ঋষাদকে এখানে খেলা ডিফিকাল্ট। তা আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে ও যাতে রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং ঋষাদ খেলেছে, এবং ঋষাদ কিন্তু মাশাআল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে। শাহিনপুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তো একটা লেগ স্পিনার যে একটা ম্যাচ উইনার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, হয়তো বা একদিন খারাপ করবে ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। মাশাআল্লাহ আমাদের এখন অনেক লেগ স্পিনার তৈরি হচ্ছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তোবা, এই জন্য আমরা লেগ স্পিনার কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে। আর আই এম ভেরি হ্যাপি যে মুশতাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র লেগ স্পিনার কোচ ইন ন্যাশনাল টিম। আমি মনে করি উনিও যদি একটা লং টার্ম আমাদের বিসিবিতে থাকে, তা আমাদের মনে হয় এইখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু লেগ স্পিনারকে তৈরি করতে পারবো। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। আমরা জুনিয়র লেভেলে আমি এইটুকু বলতে পারি, আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত উইচ ইজ আন্ডার 19। তো আন্ডার 19 তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে কোনো ব্যাপারে কোনো চারটিখানি কথা নয়, স্টাফ সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাই আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে। সুতরাং আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল, বাট এর পরের স্টেজে যে এটা আমার কন্ট্রোলে নাই। একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তা আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে, আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই 19-এর ছেলেটা যাবে, তখন হি উইল বি মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল, সত্যি কথা বলতে গেলে। এইজ লেভেলে আন্ডার 16-এ আমরা 3 ডে ম্যাচ খেলি, আমরা 18-এ আমরা 4 ডে ম্যাচ খেলি। আপনি জানেন যে YCL হয়, 4 ডে ম্যাচ খেলি। আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশের ওরকম খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা, কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। সেটা ওই লাল বলের যে একটা চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম, তারপর ডিপিএল চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি। তো আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই ডিপিএল ম্যাচ খেলছিল, তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক, এবং সেটাই হয়েছে আসলে। তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু 2টা টেস্ট ম্যাচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা। টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া ছিল লাল বলের ট্রেনিং করতে। কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন, বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাবের জন্য আমরা পারফর্ম করি নাই। তো আশা করি যে বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলের ছেলেরা হয়তো বা এই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফলে লং ট্রেনিং ক্যাম্পের জন্য। ওইসব যদি হয় তাহলে আপনি বলতে পারবো যে ইনশাআল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব টেস্ট ম্যাচ আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে।